আসসালামু আলাইকুম ব্রাদার, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। যদি সত্যি আর মিথ্যার আলোকে আপনার চোখে দেখতে চান তাহলে অবশ্যই ফলো করুন সত্য ভার্সেস মিথ্যাকে। অবশ্যই ফলো করেন, আমি বারবার বলছি সত্য ভার্সেস মিথ্যাকে ফলো করেন যদি সত্য আর মিথ্যার ফারাক দেখতে চান। আমরা একটা জিনিস সবসময় চিন্তা করি যে ইলুমিনাতি বলতে কি কোনো কিছু আছে এই দুনিয়ায়? অবশ্যই ইলুমিনাতি বলতে কোনো কিছু নাই, কিন্তু অবশ্যই কুরআন আর বাইবেল আর গীতা সব ধর্ম তো এমনভাবে বলা হয়েছে যে ইনসানের বাদে যদি দুনিয়ায় কোনো জীব তাকিয়া থাকে তাইলে শয়তান, যেটারে ইসলাম বলে ইবলিশ শয়তান আর বাইবেল বলে লুসিফার। তাই আমরা অবশ্যই মানতে হবে যে না, ইলুমিনাতি বলতে কিছু নাই, কিন্তু শয়তান অবশ্যই আছে। আমি পৃথিবীর প্রত্যেকটা ধর্ম মানে, যেমন মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, প্রত্যেকটা ধর্ম মানে যে না, মানুষ বাদে আরও একটা প্রাণী আছে ইনভিজিবল মানে শয়তান, যেটারে আমরা শুদ্ধ বাংলায় জিন হই বা লুসিফার বা ইলুমিনাতি যাই হয় না। আর একটা জিনিস আছে, একটা প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মগ্রন্থ উল্লেখ আছে। যেমন ধরুন কুরআন শরীফে উল্লেখ আছে যে ইবলিশ শয়তান যারে আল্লাহ সৃষ্টি করছেন তানোর ইবাদতর লাগে, কিন্তু শেষ মুহূর্তে গিয়া ইনসানদের তৈরি করার জন্য ও কিন্তু আল্লাহর বিপক্ষে গেছে, তাই তার শয়তান হিসাবে দুনিয়ার জমিনে দেওয়া হয়েছে। আবার খ্রিস্টান ধর্মর বাইবেলও লেখা আছে লুসিফার যে হে কিন্তু ভয়ঙ্কর একটা জিও, যে একটা মানুষের বাদে অবস্থান। লুসিফাররে কিন্তু আল্লাহ এমন একটা শক্তি দিছে, যেমন ধরেন জিনরে আল্লাহ এমন একটা শক্তি দিছে যে হে যে একটা চাইব দুনিয়ার জমিনে করতে পারবো, ইম্পসিবল, যে একটা আমরা করতে পারতাম না, মানুষের দ্বারা সম্ভব নাই, সেটা কিন্তু জিন করতে পারে। তাই এসব জিনিস আপনি না দেখলেও মানতে হবে। চোখে দেখা প্রত্যেকটা জিনিস কিন্তু সত্যি হয় না, তাই চোখে দেখা সব জিনিস আপনি সত্যিও মানতে পারতেন না দেখা অনেক জিনিস কিন্তু সত্যি, যেটা এই দুনিয়াতে আছে। আর এগুলা কিন্তু আল্লাহ মানব জাতির মঙ্গলও লাগিয়ে দিছে। কারণ 18,000 মখলুকাত আল্লাহ যেহেতু পৃথিবীর জমিন সৃষ্টি করছে, সেহেতু প্রত্যেকটা জিনিসে কুরআন শরীফে উল্লেখ আছে। যেহেতু আমি ইসলামী স্কলার নাই, সেহেতু আমি পরিপূর্ণভাবে এটারে কইতে পারতাম না, কিন্তু কুরআন শরীফে উল্লেখ আছে যে 18,000 মখলুকাত আমি এই পৃথিবীর সৃষ্টি করছি। তার মধ্যে 17,999টা মখলুকাত মানব জাতির উপকারের লাগিয়ে সৃষ্টি করছে। এত একটা কমলে মানব জাতির ক্ষতিই আসবে, ভালো কিছু হবে না। কিন্তু আওটাও মাথাত রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বেশি ধ্বংসকারী প্রাণী হইল গিয়ে মানব জাতি। তাই আমরা আমাদের পৃথিবীকে না ধ্বংস করে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। একজন মুসলিম তাই আমি শয়তান বলবো, যে খ্রিস্টান সে লুসিফার বলবে। লুসিফার এমন একটা চিজ যেটা মানুষের বাদে তার অবস্থা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, তার মধ্যে প্রথম অবস্থানও মানুষকে রাখছে, দ্বিতীয় অবস্থানও শয়তানরে রাখছে মানে জিন জাতিকে রাখছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরাও নাযিল করছে, জিন হিসাবে একটা আয়াতও নাযিল করছে। যেহেতু আমি ইসলামী স্কলার নাই, সেহেতু আমি এটারে প্রপারলি বলতে পারবো না, তবে আমার যতটা ধারণা, মানুষের বাদে যদি পৃথিবীর জমিনে কোনো জিনিসের স্থান থাকে তাইলে জিনেরও স্থান মানে ইলুমিনাতি, যেটাকে আমরা বলি সঠিক ভাষায় যা শয়তান বা লুসিফার, ইবলিশ শয়তান যাই হয় না কেন, এটাকে আমরা দ্বিতীয় অবস্থানে রাখতে পারি, যেগুলা আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু অবশ্যই এটা পৃথিবীতে আছে, আমরা মানতে হবে। আর যে জিনিস পৃথিবীতে আছে আমরা মানতে হবে, যেহেতু প্রত্যেকটা ধর্মগ্রন্থ এটাকে বলছে আছে। আর পৃথিবীর যত সফল বিজনেসম্যান সকল আছে, সফল ব্যক্তিরা আছে, যে কোনো ফিল্ডে হোক, ব্যবসা, খেলা বা এন্টারটেনমেন্ট, সব ফিল্ডের ব্যক্তিরা এরকম জিনিসকে ফলো করে, মানে শয়তানের পূজা করে বা লুসিফারের পূজা করে। এই লুসিফারের যদি আপনি অনুগত হয়ে যান, আপনি আপনার প্রত্যেকটা ফিল্ডে দেখবেন দ্বিগুণ সাকসেস পাবেন। কিন্তু এটা করলে আবার আপনার ক্ষতিও আছে, আপনি তাদের দাসত্ব মেনে নিলেন। তাই আপনারা কিন্তু আপনাদের সৃষ্টিকর্তাকেই মানেন। যেমন আমি মুসলমান হিসাবে আমি আল্লাহকে মানে, যে খ্রিস্টান সে কিন্তু যিশুকে মানে, বা যে হিন্দু হে ভগবানরে মানে। তাই আমরা প্রত্যেকে যার যারির আস্থারে বিশ্বাস কর্ম, তাই শয়তান বা লুসিফারর আমরা অনুগত হব না। এই কথাটা প্রত্যেকে আপনাদের মাথায় সেই বয়ান। আমার কথাটা যদি আপনাদের কাছে সত্য মনে হয় তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যেতে সহযোগিতা করেন। আমিও আপনাদের সামনে এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো দাফে দাফে, পাট করিয়া। তাই আমাকে সহযোগিতা করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন সত্যি ভার্সেস মিথ্যাকে।